তো হ্যালো ব্রো, কেমন আছো সবাই? নতুন কিছু খবর, নতুন দিন আর নতুন কিছু খবর সবাইকে জানাই। তো প্রথম খবর নিয়ে আসি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ কিন্তু তাদের কিন্তু প্রিমিয়ার লিগে যে 7টা দল ছিল সেই 7টা দলকে কিন্তু একেবারে সেই নিয়মটা বাতিল করে দিয়েছে। যে নতুন নিয়ম চালু করেছে সেখানে কিন্তু 5টা দল বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলবে। হুম। এবং প্রাইজ মানি বলুন বা টিমের যত বাজেট ছিল সেগুলো কিন্তু সব কমে গেছে। এ সত্ত্বেও বাংলাদেশ ম্যানেজমেন্ট আশা করছে যে বিপিএল লিগ খুব দুর্দান্ত হবে, যদিও এটা খুব হাস্যকর এই কারণে, কারণ 5টা দল যদি খেলে আর সেই 5টা দল 20টা ম্যাচ খেলবে, এক একজনের 4টে করে ম্যাচ, 20টা ম্যাচ খেলবে আর সেই 20টা ম্যাচ খেলার পর 4টে দল আবার সেমিফাইনালে যাবে। এটা কোনো মানে হয় না। 5টা দল থেকে আবার 4টে দল সেমিফাইনালে যাওয়াটা কোনো মানে হয় না। যাই হোক, এই নিয়মে যখন চলছে বাংলাদেশ চলবে। দেখা যাক সেটা কতদূর কি আগায় বাংলাদেশের নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু চালু হতে পারে জানুয়ারির মিডিল থেকে, 15-16 তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চালু হতে পারে। তো প্রথম খবর দিলাম বাংলাদেশকে নিয়ে। এবার আসি আফগানিস্তানকে নিয়ে। আফগানিস্তানের যে মেন কোচ ছিল জনাথন রোডসের হাত ধরে আফগানিস্তান আজ পর্যন্ত দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে এবং বেশ বেশ লড়াই দিয়েছে। এশিয়ার মধ্যে থেকে দ্বিতীয় টিম হিসেবে প্রায় উঠে এসেছে আফগানিস্তান। তো যে জনাথন রোডসের হাত ধরে আফগানিস্তান আজ পর্যন্ত এই এত ভালো ভালো পারফরমেন্স দিয়েছে, সেই জনাথন রোডস কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছায়, ব্যক্তিগত ইচ্ছায় আফগানিস্তান দল থেকে অবসর নিয়েছে। এটা খুবই আফগানিস্তানের জন্য খুবই আপসেটের খবর, আমাদের জন্য খুবই একটা দুঃসংবাদ। কারণ আফগানিস্তান দল থেকে আমরা কিন্তু মন থেকে সাপোর্ট করি যে আফগানিস্তান দল এগিয়ে যাক, আফগানিস্তান দল এশিয়ার মধ্যে দারুণ পারফরমেন্স দিক, ভারতের পরে আফগানিস্তান দল আসুক, এটা কিন্তু আমরা ইন্ডিয়ানরা মন থেকে আশা করে থাকি। তবু আফগানিস্তান এই খবরটা পেয়ে সত্যি খুব খারাপ লাগলো। নতুন নতুন কোচ কে আসছে, আপনাদের নিশ্চয়ই সেই সংবাদ পেলে ঠিক জানাবো। তো পরবর্তী খবর নিয়ে আসি আইপিএল নিয়ে। আমাদের দেশের খবরে চলে আসি আইপিএল এ কিন্তু বেশ কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে। তো আইপিএল এর যে দুটো খবর বিশেষ করে ছড়াচ্ছে, যে রাহুল আসবে কেকেআরে, সঞ্জু স্যামসন আসবে দিল্লিতে। তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। যেটা যতদূর জানা যাচ্ছে যে সঞ্জু স্যামসন দিল্লিতে আসতে পারে এবং দিল্লির যে ম্যাকগ্রেক ছিল, দিল্লির মিডিলে দুর্দান্ত ফিনিশার, সেই ম্যাকগ্রেককে কিন্তু দিল্লি ছাড়তে পারে রাজস্থানে। তার বদলে সঞ্জু স্যামসনকে তারা নিতে পারে, যদিও কতটা সঠিক তারা বলা যাচ্ছে না। আর যদি দিল্লিতে সঞ্জু স্যামসন আসে তাহলে কিন্তু রাহুল ফ্রি হয়ে যাচ্ছে। আর সেই রাহুলকে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে কেকেআর। তবে রাহুলকে নেওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। যদি রাহুলকে নিতে হয় তাহলে কিন্তু কলকাতা থেকে রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, এই ফর্মার ব্যাটিংদের যে কোনো কাউকে বা বোলিং যে কোনো কাউকে ছাড়তে হবে। বরুণ চক্রবর্তীকে বলুন বা রিঙ্কু সিং, রমনদীপ সিং, যে কোনো কাউকে ছাড়তে হবে। যদিও রমনদীপ সিং সিঙ্গেল প্লেয়ারে হবে না, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, এই দুটো প্লেয়ারকে দিতে হবে দিল্লিতে। দেওয়ার পরে কিন্তু রাহুলকে তারা নিতে পারবে। আর যদি রিঙ্কু সিংকে দেয় তাহলে রিঙ্কু সিংকে দিলে রাহুলকে তারা নিতে পারবে, কিংবা বরুণ চক্রবর্তী দিতে হবে। এই যতদূর এই খবরটা পাওয়া যাচ্ছে। যদিও একটা সিঙ্গেল প্লেয়ারকে দিয়ে রাহুলকে নেওয়াটা অত সহজ কিনা বলা যাচ্ছে না, কারণ রাহুল যদি আসে তাহলে কলকাতার যে চাহিদা, সেই চাহিদা পূরণ হবে। যেমন উইকেট কিপার, ব্যাটসম্যান এবং সঙ্গে ক্যাপ্টেন। কারণ কলকাতার এই 3 দিক থেকে কমজোরি আছে। কলকাতার যে বর্তমান উইকেট কিপার ব্যাটসম্যান আছে রহমতুল্লাহ গুরবাজ আর সঙ্গে ডিকক, তারা দুজনই কিন্তু তাদের নিজেদের দেশের হয়ে পারফরমেন্সে দারুণ খারাপ চলছে, দুর্দান্ত পারফরমেন্স খারাপ চলছে। সেই জন্য কিন্তু আগের বছর আইপিএলেও তাদের পারফরমেন্স আমরা ভালো দেখতে পাইনি। আর সেই জন্য কিন্তু কলকাতার তাদের প্রতি ইন্টারেস্ট খুব কম আছে, কলকাতা তাদেরকে রিলিজ করতেই পারে। তবে কলকাতা কতদূর রিঙ্কু সিং বা বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং এদেরকে ছাড়বে এটা বলার বিষয় নয়, কারণ কলকাতা এদেরকে ছাড়তে চাইবে না। কারণ রিঙ্কু সিং তাদের নিজস্ব প্রোডাক্ট, তাদের নিজস্বভাবে তারা তৈরি করেছে, সেই সঙ্গে বরুণ চক্রবর্তীকেও তারা তৈরি করে তুলেছে। তাদেরকে ছাড়বে বলে আশা করা যায় না। আর সেজন্য রাহুল কলকাতায় আসবে কি না আসবে এটা একেবারে এখনকার সঠিক বিষয় নয়। যতদূর খবর পাওয়া যায় জানাবো আপনাদের। ধন্যবাদ। আর সঙ্গে চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।